আজকাল ছেলেদের সমস্যা, 10,000 টাকার চাকরি করা যায় না, আর 50,000 টাকার চাকরি কেউ দিচ্ছে না। চোখের সামনে সময় চলে যাচ্ছে, কিন্তু কি করব বুঝতে পারছি না। বিয়ে করতে গেলে মেয়ের বাবা একটি 25 বছরের ছেলের মধ্যে সব কিছু খুঁজে, যা সে 50 বছরে অর্জন করতে পারেনি। সারাদিন মজা করলেও রাতে ঘুমানোর সময় ক্যারিয়ার নিয়ে ঠিক টেনশন চলে আসে। নিজের দুঃখের কথা কাউকে বলতে পারি না, কারণ সবাই উপহাস করতে থাকবে। এই স্বার্থের দুনিয়াতে কারোর শান্তি নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত থাকে, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন থাকে। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা থাকে, আর বড়দের ছোটবেলায় ফিরে যাওয়ার চিন্তা থাকে। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তায় থাকে, আর বেকারদের চাকরি না পাওয়ার চিন্তা থাকে। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা বেশি থাকে, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত হয়ে থাকে। জনপ্রিয় ব্যক্তিরা লোকানার ঠিকানা খুঁজে বেড়ায়, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এক ট্রাকের পেছনে লেখা ছিল, ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, আর পরিবারের মায়া কবর পর্যন্ত, নেক আমল নিয়ে যাবে জান্নাত পর্যন্ত। আলহামদুলিল্লাহ। ইমাম মাহাদি কেমন হবেন? ইমাম মাহাদি শেষ যুগে আগমন করবেন। তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ আসবে। চেহারায় হবে উজ্জ্বলতা, ন্যায় বিচারক হবেন, আর পৃথিবী ভরে তুলবেন ইনসাফে। দুনিয়া যখন অন্যায় ভরে যাবে, তখনই আসবেন তিনি। পৃথিবীকে অন্ধকার থেকে আলোর পথে ফেরাবেন আল্লাহর নির্দেশে। তিনি আসবেন ইনসাফ নিয়ে। আমরা কি প্রস্তুত আছি তার সঙ্গের সাথী হওয়ার জন্য? যে আছি সকলে কমেন্টে লিখি। জান্নাতে কি কি নেই এবং জান্নাতে কি মিলবে? জান্নাতে বিচ্ছেদ নেই, মৃত্যু নেই, ঘুম নেই, হিংসা বিদ্বেষ নেই, ক্লান্তি নেই, কান্না নেই, রোগ বালা নেই। জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন, রব্বে কারিমকে দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ।